আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে ৮ম এনটিআরসি এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সর্বমোট ১৩,৫৫৯ জন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ করা হবে। তো এই তিনটি অধিদপ্তরের কোন কোন প্রতিষ্ঠানে কতজন অধ্যক্ষ এবং কতজন উপাধ্যক্ষ অর্থাৎ কতজন প্রতিষ্ঠান প্রধান এবং কতজন সহকারী প্রধান নিয়োগ করা হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তাছাড়াও আপনাদের আবেদন করতে হলে কী কী করণীয় এবং আবেদন করার পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্নাতক পাশ কলেজের আওতায় অধ্যক্ষ নেওয়া হবে ৫৮৪ জন এবং উপাধ্যক্ষ নেওয়া হবে ৬২৭ জন এবং তাছাড়াও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে অধ্যক্ষ নেওয়া হবে ৭৬৮ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে ৩৯২৩ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৩৮৭২ জন নিয়োগ করা হবে এবং তাছাড়াও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আওতাধীন প্রধান শিক্ষক নেওয়া হবে ৫৬০ জন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন সর্বমোট ১০,২৭৮ জন নিয়োগ করা হবে। এরপরে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ব্যবসা ব্যবস্থাপনায় নেওয়া হবে অধ্যক্ষ ১১০ জন এবং ভোকেশনালে সুপার নেওয়া হবে ৪০ জন। এখানে সর্বমোট কারিগরি শিক্ষা অধিদপ্তরে নেওয়া হবে ১৫০ জন এবং তাছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে অধ্যক্ষ কামিল পর্যায়ে নেওয়া হবে ৩৪ জন এবং উপাধ্যক্ষ কামিল পর্যায়ে নেওয়া হবে ২৩ জন এবং ফাজিল পর্যায়ে অধ্যক্ষ নেওয়া হবে ২০২ জন এবং ফাজিল পর্যায়ে উপাধ্যক্ষ নেওয়া হবে ৩৪৩ জন। তাছাড়াও আলিম পর্যায়ে অধ্যক্ষ নেওয়া হবে ২১৯ জন এবং আলিম পর্যায়ে উপাধ্যক্ষ নেওয়া হবে ৩৭৭ জন। তাছাড়াও দাখিল পর্যায়ে সুপার নেওয়া হবে ৮৯৯ জন এবং দাখিল পর্যায়ে সহ সুপার নেওয়া হবে ১০৬০ জন। তো এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নেওয়া হবে ৩১৩১ জন। তো এখানে সর্বমোট এই তিনটি অধিদপ্তর মিলে সর্বমোট নেওয়া হবে ১৩,৫৫৯ জন। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার জন্য দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ngi.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর তাছাড়াও এই বিজ্ঞপ্তির পিডিএফটি ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যেহেতু আমার ভিডিও আপনারা দেখতেছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত সব কিছু আপনারা দেখতে পারবেন। তো অনলাইন আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ এবং আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফিটা আপনাদের জমা দিতে হবে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টার মধ্যে। অর্থাৎ আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আর এই ১৯ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে যারা যে দিনে আবেদন করেন পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। একটু পরে আপনাদেরকে আমি বলতেছি আপনাদের আবেদন ফিটা কত প্রয়োজন পড়বে। তার আগে বলে নিই, আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় ৩০০x৩০০ পিক্সেলের একটি ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আপনাদের ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দিয়ে আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদের ইউজার আইডি থাকবে। আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফিটা আপনাদের প্রয়োজন পড়বে সর্বমোট ৩৫০ টাকা এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলো শূন্যপদের ভিত্তিতে আপনাদের যে অভিজ্ঞতা এবং বিস্তারিত সব কিছু বলা হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন নিজেরাই এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা সব কিছু বিস্তারিত দেখে নেবেন। এবং পরীক্ষার ব্যাপারে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে নিয়োগ পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে। MCQ পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা
ও এনটিআরসিএ এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করে জানানো হবে। প্রার্থীদের 80 নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণ সময় 1 ঘন্টা, মানে আপনাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা এবং 80 মার্কের এমসিকিউ পরীক্ষা আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং এইখানে দেখতে পারতেছেন আরও বলা হয়েছে এই পরীক্ষায় মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে। অর্থাৎ আপনাদের 4টি ভুল উত্তরে আপনাদের 1 মার্ক কাটা যাবে। যেহেতু 3টি অধিদপ্তরের আওতাধীন নিয়োগ করা হচ্ছে, তো এই 3টি অধিদপ্তরের আওতাধীন পরীক্ষার বিষয়সমূহ দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে। যারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে বিষয়সমূহে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান যা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে থাকবে, এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ এই ভিত্তিতে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর্থিক ব্যবস্থাপনা এবং সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। এবং যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে, এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো এই বিষয়ে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা বিষয়ে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অবশ্যই যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।